প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রী বন্ধুরা, আশা করি তোমার সবাই ভালো আছো। আজ আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব, নবম শ্রেণীর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার নিয়ে। দেখো সরাসরি স্ক্রিনে তোমরা নবম শ্রেণীর সেকেন্ড সামারিপ অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেনটা দেখতে পাচ্ছ। ফুল মার্কস তোমাদের রয়েছে 40, আর সময় তোমাদের রয়েছে 1 ঘন্টা 20 মিনিট। একে থেকে রয়েছে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 9টি প্রশ্নের মান 1 করে 1 × 9 = 9। রাধারানীর সঙ্গী প্রতীকটি মালার দাম নির্ধারণ করেছিল 4 পয়সা, 2 পয়সা, 3 পয়সা, 1 পয়সা, 4 পয়সা। বাংলায় যে বিদেশি ভাষাটি কম ঢুকছে তা হলো ফার্সি, ফরাসি, আরবি, ইংরাজি। তবে ফরাসি। আবহমান কথাটির অর্থ আহ্বান, অনশোলনীয়, চিরন্তন, আগমন, চিরন্তন। কামরাঙা লাল মেঘ যেন মৃত মনিয়ার মতো ড্যাশ ঢেউয়ে ডুবে গেছে। উত্তর হবে গঙ্গাসাগরের। রাধারানী রথ দেখতে গিয়েছিল পুরীতে, মায়াপুরে, মাহেশে, শান্তিপুরে। উত্তর হবে মাহেশে। মাহেশের রথ হচ্ছে সব থেকে বড় রথ। তুমি ঠিক সেই রূপ নারী যাকে আজ প্রয়োজন, যে বিদ্রোহিণী, যে শান্ত, যে সরল প্রকৃতির। যাকে আজ প্রয়োজন। মিসেস বুলের সম্পূর্ণ নাম ওরি বুল, জোসে ফাইন বুল, নরম্যান বুল, সারা বুল। উত্তর হবে সারা বুল। কাকে মৃত মনিয়ার মতো মনে হয়েছে? সাতটি তারা, নীল সন্ধ্যা, কেশবতী কন্যা, কামরাঙা লাল মেঘ। উত্তর হবে কামরাঙা লাল মেঘ। আর্গাস কোথাকার জাদুকর ছিলেন? আর্জেন্টিনার, জাপানের, চিলির, ফ্রান্সের। উত্তর হবে চিলির। ধাতু হলো প্রতিপাদিক, প্রকৃতি, শব্দের মূল, ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। ক্রিয়ার মূল অবিভাজ্য অংশ। সূর্য শব্দটি তদ্ভব, অর্ধ তৎসম, তৎসম, দেশি। উত্তর হবে তৎসম। দুই হচ্ছে কম বেশি 15 শব্দে উত্তর দাও যে কোনো 8টি প্রশ্নের মান 1 করে 1 × 8 = 8। রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে কার নাম লেখা ছিল? রাধারানী গল্পে যে নোটের কথা এসেছে তাতে রাধারানীর নাম এবং দাতা রুক্মিণী কুমার রায়ের নাম লেখা ছিল। বাংলার নীল সন্ধ্যাকে কবি কিসের সঙ্গে তুলনা করেছেন? কেশবতী কন্যার সঙ্গে। একজন প্রকৃত সিংহের প্রয়োজন। প্রকৃত সিংহী কাকে বলা হয়েছে? মিস মার্গারেট এলিজাবেথ নোবেলকে বিবেকানন্দ একজন প্রকৃত সিংহী বলেছেন। ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা, কার ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে? ব্যথিত গন্ধে ক্লান্ত নীরবতা গাছ থেকে খসে পড়া বট ফলের ব্যথিত গন্ধের কথা বলা হয়েছে। নেভেনাতার যন্ত্রণা, কিসের যন্ত্রণার কথা বলা হয়েছে? নেভেনাতার যন্ত্রণা এখানে প্রকৃতি থেকে বিচ্ছিন্নতার যন্ত্রণার কথা বলা হয়েছে। ভগিনী নিবেদিতার প্রকৃত নাম কি? মার্গারেট এলিজাবেথ নোবেল। আমরাও ভিখারি হইয়াছি উক্তিটি কার? আমরাও ভিখারি হইয়াছি উক্তিটি রাধারানীর মায়ের। পাখিপর্ণ যন্ত্রটির নাম কি? অর্নিথন। কৃৎপ্রত্যয় কাকে বলে? কৃৎপ্রত্যয়ের অপর নাম কি? ধাতু শেষে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ সৃষ্টি করে তাকে কৃৎপ্রত্যয় বলে। কৃৎপ্রত্যয় অপর নাম হচ্ছে ক্রিয়া প্রত্যয়। তদ্ভব শব্দ কাকে বলে? উদাহরণ দাও। যেসব সংস্কৃত শব্দ নির্দিষ্ট নিয়মের ধারাবাহিক ধ্বনি পরিবর্তনের মধ্য দিয়ে প্রাকৃত ভাষায় স্তর অতিক্রম করে বাংলায় গৃহীত হয়েছে সেই সব শব্দকে তদ্ভব শব্দ বলে। যেমন হস্ত থেকে হাত। ট্রেন হচ্ছে কম বেশি 60টি শব্দে উত্তর দাও যে কোনো একটি প্রশ্নের মান 3। সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল কেন? সংস্কৃত ভাষা সম্পর্কে কথা বলা হয়েছে। উত্তর লিখবে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এবছরের জন্য। সৈয়দ মুজতবা আলী সংস্কৃত ভাষাকে আত্মনির্ভরশীল ভাষা বলেছেন। তার মতে কোনো নতুন চিন্তা অনুভূতির প্রকাশের জন্য নতুন শব্দের প্রয়োজন হলে সংস্কৃত ভাষা তা অন্য ভাষা থেকে ধার করার কথা কখনোই ভাবেন না। পরিবর্তে নিজের শব্দভাণ্ডারে এমন কোনো ধাতু বা শব্দ খোঁজ করে যার সামান্য অদল বদল করে কিংবা পুরনো ধাতু দিয়ে নতুন শব্দটি তৈরি করা যেতে পারে। এই কারণে সংস্কৃতকে একটি স্বয়ংসম্পূর্ণ এবং আত্মনির্ভরশীল ভাষা বলা হয়েছে। হারায় না তার জীবন থেকে কুন্দফুলের হাসি। কুন্দফুলের হাসি বলতে কী বোঝানো হয়েছে তা হারায় না কেন? নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় কবি গ্রাম বাংলার সহজ সরল জীবনধারার কথা তুলে ধরেছে। প্রকৃতি লালিত এই জীবনধারা গ্রামের মধ্যে চিরকাল ধরে বজায় রয়েছে। সেখানে দুঃখ যন্ত্রণা থাকলেও প্রকৃতির স্নিগ্ধতা কোনোভাবেই বিঘ্ন হয় না। জীবনের সহজ প্রবাহ এবং প্রকৃতির সৌন্দর্যের এই চিরকালীনতাকে বোঝানোতে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি কথাটি ব্যবহার করা হয়েছে। নেক্সট কোশ্চেন 4 থেকে রয়েছে কম বেশি 60টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। নোটটি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল। কোন নোট তারা কারা? নোটটি ভাঙায়নি কেন? 1+2। রাধারানী গল্পে রাধারানী
আর তার মা প্রতীকের ফেলে দেওয়া নোটটি ভাঙালো না। নোট না ভাঙানোর কারণ, রাধারানী এবং তার মা প্রতীক রুক্মিণী কুমার রায়ের ফেলে দেওয়া নোটটি ভাঙায়নি তার কারণ, এর আগে মালার দাম হিসেবে তিনি যে টাকা দিয়েছেন তাতে তাদের প্রয়োজন মিটে গিয়েছিল। নোটটি তাদের প্রয়োজন ছিল না, বরং নোটটি নিলে তাদের অসততায় প্রতিষ্ঠিত হতো, তাই তারা নোটটি তুলে রাখলো। কেননা তারা দরিদ্র হলেও লোভী নয়। কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন, তাই কেশবতী কন্যা বলার কারণ কি? 1+2। বাংলার নীল সন্ধ্যাকে কবি কেশবতী কন্যার সঙ্গে তুলনা করেছেন। আকাশের সাতটি দ্বারা কবিতায় জীবনানন্দ তার একান্ত নিজস্ব ভঙ্গিতে পল্লী বাংলার সন্ধ্যাকে বর্ণনা করেছেন। সূর্য ডুবে গেলে যখন দিনের আলো ফিকে হয়ে আসে, কবির মনে হয় যেন এক কেশবতী কন্যা এসেছে সন্ধ্যার আকাশে। তার ছড়িয়ে পড়া কালো চুলে ঘনিয়ে আসা রাতের অন্ধকার কবির চোখে এভাবেই কাব্যিক রূপে ধরা দেয় পল্লী বাংলার সন্ধ্যা। 5 দাগে রয়েছে কম বেশি 60টি শব্দে একটি প্রশ্নের উত্তর দাও। প্রশ্নের মান রয়েছে 3। ওই পাখি আমার চাই বক্তাকে কোন প্রসঙ্গে তার এই উক্তি? সত্যজিৎ রায় রচিত প্রফেসর শঙ্কুর ডায়েরি গল্পের অন্তর্গত কলভাস অংশের আলোচ্য উক্তিটির বক্তা হলেন চিলিয়ান জাদুকর আর্গাস। চিলির জাদুকর হচ্ছে আর্গাস। প্যারাচেঞ্জ করবে, আর্গাস পাখি নিয়ে ম্যাজিক দেখাতেন। তিনি খবরের কাগজে কলভাসের সংবাদ পড়ে মুগ্ধ হয়েছিলেন, তাই তিনি হোটেলে প্রফেসর শঙ্কুর সঙ্গে দেখা করতে এসেছিলেন। কিন্তু রাত হয়ে যাওয়ায় ভদ্রভদ্র শঙ্কু তাকে ঘরে ডেকে পাঠান। কলভাস বিরক্ত হয়ে খাঁচা থেকে বেরিয়ে ঠোঁট দিয়ে আলো নিভিয়ে আবার খাঁচায় ঢুকে ঠোঁট দিয়ে খাঁচা দরজা বন্ধ করে দেয়। আর্গাস সামান্য পাখির এই কাণ্ড দেখে অবাক হয়ে যায়, তাই তিনি যে কোনো প্রকারে কলভাসকে পাওয়ার ইচ্ছার কথা জানিয়ে প্রশ্নটিত উক্তিটি করেছিলেন। আর্গাস কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারেন যে শঙ্কু এবং কলভাস কেউ তার প্রস্তাবে রাজি নন। তখন তিনি শঙ্কুকে লোভ দেখিয়ে কলভাসকে নিতে চান, কিন্তু তাতে কোনো রকম ইচ্ছা প্রকাশ করেনি। তাই তার প্রচেষ্টা ব্যর্থ হওয়ায় তিনি পরের দিন দুপুরে অনুপস্থিতির সুযোগে রুম বয়দের সুযোগ নিয়ে কলভাসকে চুরি করেছিলেন। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়েছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন? পাখিদের বুদ্ধি বেশ আশ্চর্য। কিছু পরিচয় পেয়ে প্রফেসর শঙ্কুর মনে হয়েছিল এমন একটা যন্ত্র তৈরি করার কথা যা দিয়ে পাখির সহজাত বুদ্ধির বাইরে তাকে নতুন জিনিস শেখানো যাবে, কিংবা মানুষের জ্ঞান বুদ্ধি আর তার মধ্যে সঞ্চার করা যাবে। এই লক্ষ্যেই তিনি একটি পাখি পড়ানোর যন্ত্র নির্মাণের উদ্যোগী হন। অত্যন্ত সহজভাবে এই যন্ত্র নির্মাণ করা যায়। তার দুটি অংশের একটি হবে খাঁচার মতো, যার মধ্যে পাখি থাকবে, আর তার সঙ্গে দ্বিতীয় অংশের বৈদ্যুতিক যোগ থাকবে। দ্বিতীয় অংশের থেকে জ্ঞান ও বুদ্ধি চালিত হবে পাখির মস্তিষ্কে। 6 দাগে রয়েছে কম বেশি 150টি শব্দে একটি প্রশ্ন উত্তর। প্রশ্নের মান 5। রাধারানীর বিবাহ দিতে পারিল না। রাধারানীর পরিচয় দাও। কে কেন বিবাহ দিতে পারেনি? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানীর রচনাংশে রাধারানী ছিল একটি মেয়ে যার বয়স 11 বছরও পূর্ণ হয়নি। বড়লোকের মেয়ে হলেও তাদের অবস্থা ভালো ছিল না। সর্বোপরি রাধারানীর বাবাও বেঁচে ছিল না। বিবাহ না দিতে পারার কারণ, রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেনি। এককালে অবস্থাপন্ন হলেও রাধারানীর পরিবার ক্রমশ নিঃস্ব হয়ে পড়েছিল। একজন জ্ঞাতির সঙ্গে সম্পত্তির অধিকার নিয়ে রাধারানীর মার মোকদ্দমা হয় এবং হাইকোর্টে তিনি হেরে যান। তার ফলে তাদের বাস্তুভিটে থেকে উচ্ছেদ করা হয় এবং 10 লক্ষ টাকার সম্পত্তি বেহাত হয়ে যায়। নগদ যেটুকু ছিল সেটুকু খরচ ও অশ্লীলতা অর্থাৎ ক্ষতিপূরণ দিতে চলে যায়। রাধারানীর মা অলঙ্কার ইত্যাদি বিক্রি করে প্রিভি কাউন্সিলে আপিল করেন, কিন্তু সর্বস্ব হারিয়ে তাদের খাবার জোগাড়ের অবস্থাও থাকে না। রাধারানীর বিধবা মা একটি কুঠিরে আশ্রয় নিয়ে শারীরিক পরিশ্রমের দ্বারা দিন কাটাতে থাকেন, কিন্তু এই তীব্র দারিদ্র্যের কারণে রাধারানীর মা রাধারানীর বিয়ে দিতে পারেন না। তুমি ঘরে আসিয়া দাঁড়াও, আমরা আলো জ্বালিয়া দেখি টাকা কি পয়সা। বক্তা কখনোই মন্তব্য করেছেন আলো জ্বালার ঘটনার পরের ঘটনা উল্লেখ করো। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রাধারানী গল্পাংশে রাধারানীর কাছে তার ফুলের মালার যাবতীয় কথা শুনে পথিক ভদ্রলোকটি সদয় হয় এবং বাড়ির বিগ্রহকে পরানোর জন্য মালাটি কিনে নিতে চায়।
রাধারানী দ্বিধা সত্ত্বেও শেষ পর্যন্ত মালাটি বিক্রি করে। পথিক ভদ্রলোকটি মালার দাম হিসেবে 4 পয়সা দেয়। সেই পয়সা হাতে নিয়ে রাধারানী বেশ বড় লাগে টাকা বলে মনে হয়, কিন্তু পথিক ডবল পয়সা বলে রাধারানীকে আশ্বস্ত করে। কিন্তু রাধারানী এতে সম্পূর্ণ ভরসা করতে পারে না। তাই সে নিজের কুটিরের দরজায় উপস্থিত হয়ে পথিককে অপেক্ষা করতে বলে। উদ্দেশ্য ছিল প্রদীপের আলো জ্বেলে মুদ্রাগুলি পরীক্ষা করা। চেঞ্জগুলো লিখবে, খড়ের তেল না থাকায় রাধারানী চালের খড় টেনে তাতে চকমকি ঠুকে আগুন জ্বালায় এবং দেখে যে তার অনুমানই ঠিক। মালার মূল্য হিসাবে তাকে টাকা দেওয়া হয়েছে, পয়সা নয়। রাধারানী বাইরে এসে পথিকের খোঁজ করে, কিন্তু দেখে যে সেই ব্যক্তি চলে গিয়েছে। মায়ের কাছে রাধারানী তার কি করা উচিত জানতে চাইলে রাধারানীর মা বলেন যে দাতা ব্যক্তি তাদের দুঃখ শুনে দান করেছেন, তাই তারা সেটা গ্রহণ করবে। 7 নম্বর, কম বেশি 150 শব্দে একটি প্রশ্ন দেওয়ার প্রশ্নের মান 1, প্রশ্নের মান রয়েছে 5। ফুরোয় না, তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? না ফুরোয় বিষয়। নীরেন্দ্রনাথ চক্রবর্তীর আবহমান কবিতায় প্রকৃতির কাছে ফিরে যাওয়ার জন্য মানুষ যে চিরকালীন আকাঙ্ক্ষা, তা না ফুরোনোর কথা এখানে বলা হয়েছে। মানুষের গ্রাম্য সভ্যতার পতন। অনেক বছর আগে মানুষ যখন গ্রাম বাংলায় এসেছিল এবং ঘর বেঁধেছিল, তখন তার সেই চেষ্টার সঙ্গে যুক্ত ছিল গভীর ভালোবাসা। এদেশের মাটি বাতাসের সঙ্গে একাত্মতা অনুভব করেছিল সে। কিন্তু পরবর্তীকালে মানুষ ক্রমশ শহরমুখী হয়েছে। নগর সভ্যতার সুযোগ সুবিধা স্বাচ্ছন্দ্য তাকে আকৃষ্ট করেছে। শহর জীবনে মানুষ সমৃদ্ধি পেলেও শান্তি পায়নি, বরং যন্ত্রণা সভ্যতার ক্রমাগত চাপে সে ক্লান্ত হয়ে পড়েছে। তার আশ্রয় হয়ে ওঠে বাংলার প্রকৃতি আর সেই প্রকৃতির ছন্দে গাঁথা জীবন। সে যেন যখনই সুযোগ পায় আবার ফিরে আসে এই প্রকৃতিললিত জীবনে। তার আশার পটভূমি তৈরি করে রাখে উঠোনের লাউ মাছা, সন্ধ্যার বাতাসে দুলতে থাকা ছোট্ট ফুল। প্যারা চেঞ্জ করে লিখবে, পুরনো জীবনের চেনা ছন্দে ফিরে আসার পরিপ্রেক্ষিতেই কবির মনে হয়েছে কোনো কিছুই শেষ হয়ে যায় না। বাগানের কুন্দ ফুলের হাসি থেকে শুরু করে সূর্যটা ধীরে ধীরে ছায়া নামা, সন্ধ্যাবেলা নদীর বাতাসের বয়ে চলা, কিছুই শেষ হয় না। যেমন শেষ হয় না সেই প্রকৃতির কাছে ফিরে আসার জন্য মানুষের আকুলতা। 7-2, পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? কবির এরূপ ভাবনার কারণ কি? বাংলার সন্ধ্যার আকাশের কেশবতী কন্যাকে কবির কোনো পথ দেখেনি বলে মনে হয়েছে। প্যারা চেঞ্জ করে লিখবে, আকাশে 7টি তারা কবিতায় কবি ঘাসের ওপর বসে পল্লী বাংলার দিন ও রাত্রির সন্ধিক্ষণের সন্ধ্যাকে নিবিড়ভাবে উপলব্ধি করেছেন। তার মনে হয় সূর্য অস্ত যাওয়ার পর যেন এক এলোকেশী কন্যার আবির্ভাব হয় বাংলার আকাশে। তার ছড়িয়ে পড়া চুলে ছুঁয়েই নেমে আসে অন্ধকার। কবির কল্পনার এই কন্যা আসলে বাংলার সন্ধ্যা প্রকৃতি। রূপসী বাংলার মতো সৌন্দর্য পৃথিবীর আর কোথাও নেই, তাই আর কেউ এই কন্যাকে দেখেনি। 8 দাগে রয়েছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও, প্রশ্নের মান 4। ভাবার্থ লেখো। বহুদিন ধরে বহু কোষ দূরে বহু বাই করি বহু দেশ ঘুরে, দেখিতে গিয়েছি পর্বতমালা দেখিতে গিয়েছি সিন্ধু, দেখা হয় নাই চক্ষু মেলিয়া, ঘর হতে শুধু 2 পা ফেলিয়া একটি ধানের শীষের ওপর একটি শিশির বিন্দু। উত্তর লিখবে, মানুষ দেশ বিদেশ ঘুরে প্রকৃতির সৌন্দর্যকে খুঁজতে যায়, কিন্তু ঘরের পাশের সৌন্দর্যই তার অদেখা থেকে যায়। সারাংশ লেখো। এটা পড়ে নেবে, তারপরে তোমরা এটার সারাংশ লিখবে। এখানে সৃষ্টির শুরুতে অসহায় মানুষ বেঁচে থাকার তাগিদেই সমাজবদ্ধ হয়েছিল। তখন সে সকলকে নিয়ে বাঁচত। সত্য ও সুন্দরে তার আস্থা ছিল। স্নেহ ভালোবাসায় আনন্দময় জীবনের স্বাদ সে পেয়েছিল, কিন্তু আস্তে আস্তে তার মধ্যে ভেদ বুদ্ধি তৈরি হয়। আত্মকেন্দ্রিক জীবনে মানবিক মূল্যবোধ হারিয়ে ফেলে মানুষ স্বার্থপর হয়ে উঠেছে। পরে হচ্ছে ভাবার্থ লেখো। দেখে নাও প্রশ্নটা লিখবে, যাদের আত্মবিশ্বাস এবং আত্মশক্তির একাত্ম অভাব, তারা ঈশ্বরের কাছে বিপদ থেকে মুক্তির প্রার্থনা জানায়, কিন্তু এই পরিবর্তনশীল জীবনের প্রকৃত ধর্ম নয়। স্থির আত্মবিশ্বাস আর দুর্জয় আত্মশক্তি দিয়ে জীবনের সমস্ত প্রতিকূলতাকে অতিক্রম করতে হবে। ভালো করে দেখে নাও, এই রয়েছে টোটাল তোমাদের
সেকেন্ড সামারি অর্থাৎ দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বাংলার কোশ্চেন পেপার। এবার আমরা আরও কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের কাছে তুলে ধরছি। অবশ্যই এই প্রশ্নগুলো তোমরা একবার হলেও পরীক্ষার আগে পড়ে যাবে। আচ্ছা, তোমরা খাতা পেন বের করে লিখে নাও প্রশ্নগুলো। নবনব সৃষ্টি থেকে তোমরা পড়বে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল, কেন সংস্কৃত ভাষা সম্পর্কে এমন কথা বলা হয়েছে? 3 মার্কের জন্য পড়বে। আর 2 মার্কের জন্য পড়ে দুটো প্রশ্ন ভালো করে। বর্তমান যুগে ইংরাজি ও বাংলা ভাষা আত্মনির্ভরশীল নয়, আত্মনির্ভরশীল ভাষা কাকে বলে? লেখকের এমন মনে হওয়ার কারণ কি? পরের প্রশ্ন পড়বে ইংরেজি চর্চা বন্ধ করার সময় এখনও আসেনি, কেন লেখক একথা বলেছে? পরের টপিক তোমাদের রয়েছে আকাশে 7টি তারা। এখান থেকে পড়বে কেশবতী কন্যা যেন এসেছে আকাশে। কেশবতী কন্যা বলতে কবি কাকে বুঝিয়েছেন? কেশবতী কন্যা বলার কারণ কি? আসিয়াছে শান্ত অনুগত, বাংলার নীল সন্ধ্যা। হাইপেন, কবি বাংলার সন্ধ্যাকে শান্ত অনুগত ও নীল বলেছেন কেন? এই দুটো 3 মার্কের। 5 মার্কের জন্য পড়বে পৃথিবীর কোনো পথ এ কন্যারে দেখেনি কো। এখানে কোন কন্যার কথা বলা হয়েছে? পৃথিবীর কোনো পথ তাকে দেখেনি কেন? পরের বিষয় রয়েছে আবহমান। এখান থেকে পড়বে হারায় না তার বাগান থেকে কুন্দ ফুলের হাসি। এই উক্তিটির মধ্যে দিয়ে কবি কোন জীবন সত্যকে তুলে ধরেছেন? পরের প্রশ্ন ফুরোয় না তার কিছুই ফুরোয় না। এখানে কি না ফুরোনোর কথা বলা হয়েছে, কেন কিছুই ফুরোয় না? চিঠি থেকে যেগুলো পড়বে একজন প্রকৃত সিংহীর প্রয়োজন, কে কাকে উদ্দেশ্য করে কথা বলেছেন? বক্তা তাকে প্রকৃত সিংহী বলেছেন কেন? আমাকে খামখেয়ালি মনে করবে এবং প্রত্যেকটি গতিবিধির সন্দেহের চোখে দেখবে। কে কাকে কেন এই সতর্কবার্তা পাঠিয়েছেন তা বিস্তারিত আলোচনা করো। প্রশ্ন কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিশেষভাবে চিন্তা করো। কে কোন কর্মে ঝাঁপ দিতে চায়? ঝাঁপ দেবার পূর্বে কোন বিশেষভাবে চিন্তা করা দরকার? কারোর সঙ্গে দূর থেকেই বন্ধুত্ব করাই ভালো। উক্তিটি কার? তিনি কোন প্রসঙ্গে এই কথা বলেছেন? পরের বিষয় তোমাদের রয়েছে রাধারানী। এখান থেকে পড়বে কিন্তু আর আহারের সংস্থান রইল না, এই সংস্থান না থাকার কারণ আলোচনা করো। নোটখানি তাহারা ভাঙাইল না তুলিয়া রাখিল, তারা দরিদ্র কিন্তু লোভী নয়। মন্তব্যটির তাৎপর্য বিশ্লেষণ করো। রাধারানীর বিবাহ দিতে পারিল না, রাধারানীর পরিচয় দাও। কে কেন বিবাহ দিতে পারেনি? আগত রাধারানী কাঁদিতে ফিরল। রাধারানী কোথা থেকে ফিরল, সে কাঁদছিল কেন? রাধারানী গল্পাংশে পথিক ভদ্রলোকটির চরিত্র আলোচনা করো। এবার দেখে নাও সহায়ক পাঠ কর্ভাস থেকে যেটা পড়বে ওই পাখি আমার চাই। বক্তা তার কোন প্রসঙ্গে এই উক্তি? বক্তাকে তার কোন প্রসঙ্গে এই উক্তি? পরের প্রশ্ন আমার অর্নিথন যন্ত্র তৈরির কাজ আর শেষ হলো, যন্ত্রটির পরিচয় দাও। এই যন্ত্রটির ব্যবহার কিভাবে শুরু হলো? পরের প্রশ্ন পড়বে অর্নিথন যন্ত্র কি, এর ব্যবহার সম্পর্কে আলোচনা করো। প্রশ্ন অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরও বেশি, আরও বিস্ময়কর। কর্ভাস গল্প অবলম্বনে কথাটির তাৎপর্য বিশ্লেষণ করো। অর্নিথন যন্ত্রের প্রয়োজন ফুরিয়ে গেছে। অর্নিথন যন্ত্রের প্রয়োজন হয়েছিল কেন এবং তার প্রয়োজন ফুরিয়েই বা গেল কেন? খাঁচা সমেত কর্ভাস উধাও। কর্ভাস কিভাবে উধা হয়ে গিয়েছিল? শয়তান পাখি, কিন্তু কি অসামান্য তার বুদ্ধি। এটি কার উক্তি? কোন প্রসঙ্গে কার কোন অসামান্য বুদ্ধির কথা এখানে বলা হয়েছে? ভালো করে দেখে নাও। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওকে লাইক করে দিতে ভুলবেন না। মাত্র নতুন হওয়া লাল কালার সাবস্ক্রাইব প্রেস করে পাশে বেল আইকন প্রেস করে যখন নতুন কোনো ভিডিও আপলোড করি সবার ফার্স্ট নোটিফিকেশন তোমরা পেয়ে যাও। আর এই ভিডিওটি তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন সবার মধ্যে কিন্তু অনেক শেয়ার করে এর বছর নবম শ্রেণীতে পড়ছে। আমরা কিন্তু ইতিমধ্যে নবম শ্রেণীর প্রতি বিষয়ে সিলেবাস প্রশ্নকার এবং নমুনা প্রশ্নপত্র কিন্তু আপলোড করে দেয় এখনও পর্যন্ত। সেই ভিডিওগুলো না দেখে থাকো, ভিডিওগুলো কিন্তু তাড়াতাড়ি দেখে নাও। তোমাদের সকলকে জানাই আগাম পরীক্ষার অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করি সকলের পরীক্ষায় খুব ভালো হবে। কোনো প্রশ্নের উত্তর লিখতে বা বুঝতে যদি কোনো রকম অসুবিধা হয় তাহলে কিন্তু নির্দ্বিধায় কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। ভালো করে দেখে নাও।